আজকে রান্না করব আমার মায়ের পছন্দ হয়। আমার মা অনেক কয়দিন ধরে বলতেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট খাবে। কিন্তু আমি ভয়ে তো জঙ্গলে আসতেই পারতেছি না। যোগের ভয়ে। আমাদের এখানে বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়ার কারণে এই জঙ্গল থেকে বড়, বড় যোগ বের হয়। আমাদের এই দিকে অনেক যোগ আছে। শুকনাতেই দাঁড়াতে পারি না। যোগের ভয়ে যোগগুলো গায়ে উঠে আসে। তারপরে এই যে অনেকগুলো শাকই কেটে নিলাম। কেটে নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি অনেক, অনেক ভালো আছি। এই তো শাকগুলো কেটে নিয়ে আমি রান্নাঘরে কিন্তু কাটতে বসে গেছি। আর এখানে পাতা আর ডাঁটা একসঙ্গে নিচ্ছি। আর পাতা আর ডাঁটা একসঙ্গে রান্না করলে খেতে অনেক মজা লাগে। আমি যখন শাক কাটতে যাই তখন কিন্তু বৃষ্টি ছিল না। আর শাক কেটে চলে আসার পরই দেখেন বৃষ্টি হয়েছে। কি পরিমাণ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে কিন্তু আমার রান্নাঘরটা কিন্তু ভিজে গেছে। তারপরে যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি শাকগুলো। ভালোভাবে না ধুলে কিন্তু বালু ছিল শাকের গায়ে। প্রচুর বালু ছিল। কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে বালু, মাটি সব শাগে ছিল। ভালোভাবে ধুয়ে যে রান্না করতে বসে পড়ছি। এখানে লবণ দিয়েছি, রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। আর সামান্য পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে শাকটা সেদ্ধ করে নিচ্ছি। কাঁচামরিচও দিয়েছি। কাঁচামরিচের কথা বলতে আমি ভুলেই গিয়েছিলাম। যাই হোক, আমার কিন্তু শাক সেদ্ধ করা হয়ে গেছে। এটাকে একটু ঘেঁটে নিয়ে নামিয়ে নেব। জানি না কোন, কোন এলাকায় যোগ আছে, কিন্তু আমাদের এলাকায় অনেক যোগ। যোগের কারণে বাহিরে দাঁড়ানোই যায় না, যোগ গায়ে উঠে আসে। যাই হোক, এই যে আমি শাকগুলো নামিয়ে কিন্তু এখন বাগার দেব, মানে তেলে দেবো। আমরা বলি তেলে দেব। তেলে দেওয়ার জন্য আমি পাঁচফোড়ন দিয়েছি তেলের মধ্যে, তারপরে শুকনো মরিচ দিয়েছি আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি। তারপরে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা ভালোভাবে কষে নিয়েছি। তারপরে এখন দিয়ে দেব আমি এই যে সেদ্ধ করা কচুর শাক। আমি যখন ভয়েস দিচ্ছি তখন অনেক বৃষ্টি হচ্ছে। মানে আজ সারাদিনও মানে বৃষ্টি থামেনি। সবসময় টিপির, টিপির করে বৃষ্টি হচ্ছে। আর মাঝে, মাঝে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমি এই মধ্যে বৃষ্টির মধ্যে ভয়েস দিচ্ছি। এজন্য কেমন যেন শব্দ হয়েছে। আপু ভাইয়ারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিবেন আর শুনে নিবেন। আমার ঘন্টটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি লবণ দেখতেছি যে শাকে লবণ ঠিকঠাক আছে না। তো না, শাকে লবণ ঠিকঠাক আছে। কিন্তু এখানে না পিঠুলি দিতে হয়, আটা দিতে হয়। কিন্তু আমার আটাটা ছিল না দেখে আমি আটা দিতে পারিনি, মানে পিঠুলিটা দিতে পারিনি। তারপরেও মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর লাগছে, তাই না? আর শাকে কিন্তু একটু তেল বেশি দিতে হয়। তেল দেওয়ার কারণে কিন্তু শাকে গলা ধরে না। সেজন্য আমি কিন্তু শাকে একটু তেল বেশি দিয়েছি। যাই হোক, এই যে রান্নার করা শেষে গোসল করে নামাজ পড়ে এই যে আমি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। আর খেতে যে এত মজা হয়েছিল আর কি বলবো, আমার কাছে তো অনেক মজা লাগছে। খেতে খেতেই আজ বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।